মনোযোগ সহকারে যে কোনো রান্না করলেই অনেক মজার হয়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি রান্না করতেছি মুরগির মাংস ভুনা আর গতা মাছ দু পেঁয়াজা। তো এখন দেখেন মুরগির মাংসগুলো, আমাদের ব্রয়লার মুরগির মাংসগুলো আমার পরিবারের সবাই আমরা ভাজা ছাড়া কেউই খেতে পারি না। যেহেতু ব্রয়লার মুরগি আমরা বেশিটা খাই না, তো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো বাচ্চাদের জন্যই আমি ব্রয়লার মুরগি এনেছি। আর আমরা পাকিস্তানি লাল মোরগটা করি, ওই পাকিস্তানি মুরগি খাই দেশির মতো। তো ভালো করে মুরগি মাংসগুলো আমি ভেজে নিয়ে আজকে ভুনা করব। তো এইভাবে আপনারা যদি রান্না করেন অনেক ভালো লাগে। আর মাংসগুলো অনেক শক্ত শক্ত হয়, যেহেতু ব্রয়লার মাংস অনেক নরম হয়। এভাবে যদি আপনারা মাছের মতো করে লাল লাল করে ভাজি করে একটু ভুনা করেন, মানে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো দেখুন আমি মশলাগুলো কষিয়ে নিতেছি আর মাংসগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। আর এখন দেখেন মাংসগুলো দিয়ে ভালো করে লেড়ে চেড়ে একটু মশলার মানে কাঁচা গন্ধ না থাকা পর্যন্ত মানে একটু ভালো করে লেড়ে চেড়ে দিবেন। তারপরে একটু ঝোলের পানি দিবেন। আর ঝোলের পানি দেওয়ার মানে একটু সিদ্ধ করার জন্য পানি দিবেন। আর এই সিদ্ধ করা পানিটা দিলে গেলে সামান্য একটু যেন গরম পানি আমি দিয়ে দিলাম, কারণ যেহেতু মশলাগুলো কষানো, এখানে কাঁচা পানি দিলে গেলে সহজে বলক উঠবে না আর মাংসগুলো নরম হয়ে যাবে। আমি তাই গরম পানিগুলো দিয়ে দিলাম। আর এদিকে তরকারিটা হইতে থাক, অন্য চুলে দিয়েছি। এখন আমি ছোট ছোট গতা মাছ, মানে আমাদের দেশে গতা মাছ বলে, আপনাদের দেশে বাইম মাছ বলে, তো ছোট ছোট বাইম মাছগুলো আমি এখন পেঁয়াজ দিয়ে ভুনা করব। কারণ আমি আর আমার হাজব্যান্ড আমরা ব্রয়লার মুরগি খাই না, তো আমরা এই মাছ দিয়েই ভাত খাবো। তো আজকে দুপুরে রান্না এভাবেই করতেছি। তো মাছগুলো ভালো করে কষিয়ে নিলাম, একবারে মানে ভালো করে কষিয়ে নিলাম। পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে তারপরে মাছ দিলাম যাতে মাছগুলো শক্ত হয়। তো তরকারিটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। তরকারি মানে মোট কথা তরকারি, আমার মা বলতো যে আল্লাহর পরে যদি কারো মানে রিজিক থাকে, আল্লাহ তো রিজিক দেননি, তারপরেও যদি কারো হাতে রিজিক থাকে সে হলে রাঁধুনির হাতে। তো রান্না বান্না করা শেষ, এখন আমি বাটিতে তুলতেছি, কারণ আমার হাজব্যান্ড মানে আমার বাচ্চারা এখন খেতে বসবে। তো ওদের জন্য আমি বাটিতে এখন এই যে মাংসগুলো উঠাইলাম। আর দেখুন মাংস কালারটা যে এত সুন্দর হয়েছে, মানে না দেখলেই খেতে ইচ্ছা করে। তো আমি বেশি একটা খাই না, তো 2-1 পিস খাই, অতটা তৃপ্তি করে খেতে পারি না। আমার হাজব্যান্ডও 2-1 পিস করে খায়, খেতে পারে না। তো তারপরেও একটু টুকরি দেই। তারপরে অন্য তরকারি তো রাঁধছি, মাছ রাঁধছি, তো মাছ দিয়েই আমরা ভাত খাবো। এই যে আমার ছেলের পাতে তুলে দিলাম, আর এই যে মাছ, আমরা মাছ দিয়েই ভাত খাবো। খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে যাবে এখন। মাছটা কিন্তু দেখেন একটাও ভাঙে নাই। মাছ না ভাঙলেই মাছ খেতে ভালো লাগে, আর মাছ ভাঙলেই কাটাবাড়ি হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু উত্তরা মার্কেটে গিয়েছি। তো বিকেলবেলা পড়ছে, উত্তরা মার্কেটে গেলাম একটু 3 পিস কিনতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।